সমস্ত প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিনের, যার রহমতে হেফাজতে আমরা আজকে ঈদের দিন, জুমার দিন তাতে উপস্থিত হতে পেরেছি সুস্থ শরীরে। তার শুকরিয়া স্বরূপ বলে আলহামদুলিল্লাহ। এরপরে পরে নবিকুল সুরমণি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শত শত কোটি কোটি দরুদ অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লাল্লাহু বারিক আলাইহি। শ্রদ্ধেয় মুসল্লি, শ্রদ্ধেয় উলামায়ে দ্বীন, আপনাদের সামনে সূরা মায়দার 48 নম্বর একটা আয়াতে কারিমা পাঠ করেছি। এই আয়াতে কারিমার ব্যাখ্যা জ্ঞান সাধ্য করে আমি আর খুতবা শেষ করবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। এই আয়াতে কারিমার উদ্দেশ্য যেটা হচ্ছে, একটা হচ্ছে শরিয়ত আর একটা হচ্ছে মানহাজ। তো শরীয়ত সম্বন্ধে মানুষের একটা ধারণা আছে, মানহাজ সম্বন্ধেও আছে। তো আমি আজকে স্বল্প পরিসরে আকীদা ও মানহাজ একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা সম্পর্কে কিছুটা আলোকপাত করব ইনশাআল্লাহ। এখানে আয়াতে কারিমাতে বলছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আমি যথাযোগ্যভাবে কোরআন কিতাব তোমার কাছে নাজিল করেছি এবং পূর্ববর্তী যে কিতাবগুলো রয়েছে তার সত্যায়ন করার জন্য এবং রক্ষণের জন্য, এবং তুমি সেটা থেকেই মানুষকে ফয়সালা দাও, হুকুম করো। আর তিনি বলে দিচ্ছেন ওয়ালা তাত্তাবি আহওয়াহুম আম্মা জাআকা মিনাল হক, এবং সেটাকে ছেড়ে দিয়ে কখনো আবার তোমার প্রবৃত্তির অনুসরণ করো না। তো মানুষের প্রবৃত্তির অনুসরণ করে মানুষ, সেই জন্য আল্লাহ পাক তাকে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিষেধ করে দিলেন যে তুমি তোমার প্রবৃত্তির নিষেধ করিও না। আমরা যদি সূরা 45 নম্বর সূরা 18 নম্বর আয়াত যদি যাই, তো আল্লাহ বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সুম্মা জাআলনাকা আলা শারিআতিন মিনাল আমর ফাত্তাবি ওয়ালা তাত্তাবি আহওয়াল্লাযিনা লা ইয়ালামুন। আল্লাহ বলছেন যে তোমাকে আমি একটা সুস্পষ্ট শরীয়ত দিয়েছি, সেটারই তুমি ইত্তেবা করো, কখনো তুমি তোমার প্রবৃত্তির অনুসরণ করিও না। যারা জাহেল, যারা জানে না, তাদের প্রবৃত্তির অনুসরণ করো না। তাহলে এখানে একটা মানুষের সৃষ্টিগত বৈশিষ্ট্যের কথা আল্লাহ পাক বলেছেন যে মানুষের একটা সৃষ্টিগত বৈশিষ্ট্য আছে, যে মানুষ কখনো কখনো তার প্রবৃত্তির অনুসরণ করে, তার ইচ্ছার অনুসরণ করে। তারপরে তিনি বলছেন যে লিকুল্লি জাআলনা মিনকুম শিরআতাম ওয়া মিনহাজা, আমি এর আগে পূর্ববর্তীতে যত উম্মত এসেছে সকলকে শরীয়ত দিয়েছি এবং মানহাজ দিয়েছি। শরীয়ত হচ্ছে কর্মপন্থা, কর্মপদ্ধতি, বিধান, আর মানহাজ হচ্ছে কর্মপথ। এই দুটো জিনিস দুইভাবে চলবে। আর আকীদা তার সঙ্গে একটা আছে। আকীদা বুঝতে হলে আমাকে আগে তাওহীদ বুঝতে হবে। তাওহীদের আমরা জানি ইলমুত তাওহীদের 3টা ভাগ আছে, উলুহিয়াত, রুবুবিয়াত এবং আসমা ও সিফাত। এই 3টার একটা আবার 2টো ভাগ করেছেন মুহাদ্দিসরা, সেটা হচ্ছে আকীদা এবং আমালুস সালিহাত। আকীদা যদি শুদ্ধ না হয়, অর্থাৎ তার মধ্যে যদি তাওহীদি আকীদা যদি না থাকে, তাহলে সে তাওহীদি আমল সে করতে পারবে না। তাহলে বিশুদ্ধ আকীদার যদি কারো থাকে, তারপরে সে যদি আমল করে, আমালুস সালিহাত করে, তো সেটা গ্রহণযোগ্য হবে। নতুবা আকীদার যদি তার বিশুদ্ধ না হয়, ভ্রান্ত আকীদা হয়, তাহলে তার আমল গ্রহণযোগ্য আল্লাহর কাছে হবে না। আকীদাটা কি? সেটা হচ্ছে তাওহীদের উপরে ভিত্তি করে হবে, অর্থাৎ সেই আকীদার মধ্যে শিরকের কোনো রকমের বিশ্বাস বা ধারণা থাকবে না, বেদাত থাকবে না। তো আকীদাটাকে যদি আমরা এভাবে ভাবি, ভ্রান্ত আকীদা এবং শুদ্ধ আকীদা। ভ্রান্ত আকীদার মধ্যে আছে শিরকি আকীদা এবং বেদাতে আকীদা। তো শিরকি আকীদা কি? যদি কোনো আল্লাহর প্যারালাল অর্থাৎ সমকক্ষ কোনো জিনিসকে আল্লাহর শক্তির সঙ্গে তুলনা করা হয়। যেমন যদি আমরা কেউ মনে করে থাকি
কোনো নেতাকে যদি মনে করে থাকি আমি এই অন্যায়টা করছি, আমার পিছনে নেতা আছে, এটা শিরক হয়ে গেল। তারপরে তার মানে ওই নেতার প্রতি তার একটা এমন একটা আনুগত্য এবং বিশ্বাস রয়েছে যে যে কোনো সে অন্যায় করুক, বিপদে পড়ুক, সে তাকে রক্ষা করবে। এক্ষেত্রে আল্লাহর অনুপস্থিতিটাই হয়ে গেল শিরক। অনুরূপভাবে কোনো কারো বাচ্চা হচ্ছে না বা কোনো ইচ্ছা, মানুষের সর্বোচ্চ দুর্বলতা হচ্ছে বাচ্চা না হওয়া, গরিব থেকে বড় লোক হওয়া, এ কারণে সে মাজারে চলে গেল। তো মাজারে যদি যায় এবং এ বিশ্বাস যদি থাকে সেখানে গিয়ে সে ধনী হতে পারবে, তার বাচ্চা হবে, তার সমস্ত মনে আকাঙ্ক্ষা আশা পূরণ হবে, এরকম যদি থাকে তাহলে সেটা হলো তার শিরকি আকীদা, ভ্রান্ত আকীদা। তো এই বিশ্বাসটা যদি থেকে থাকে এবং মাজারে যদি না যায় তাহলে কি হবে? মাজারে গেলে বাচ্চা হবে, মনের আশা পূরণ হবে, এটা তার আন্তরিক বিশ্বাস আছে, অর্থাৎ এটা আকীদায় আছে। কিন্তু যদি সে মাজারে না যায় তবুও তার আমল বরবাদ হয়ে যাবে। এই কারণে যে বিশ্বাস আকীদা কোনো আমল হয় না। যেমন ধরুন, উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে কিছু ভ্রান্ত আকীদায় আছে বা শুদ্ধ আকীদায় বলে আল্লাহর আকার আছে। কেমন আছে? আল্লাহ যেমন আল্লাহরই মতো আকার আছে, আল্লাহর হাত আছে, সেই হাতটা আল্লাহর হাতের মতো হাত। আল্লাহর চোখ আছে, আল্লাহর চোখের মতো আল্লাহর চোখ, অর্থাৎ কোরআনে যেভাবে বর্ণিত হয়েছে সেভাবে বিশ্বাস করাটা, এটা হচ্ছে বিশ্বাস করা। তো এই বিশ্বাসটা এর কোনো কাজ নেই, শুধু অন্তরে ধারণ করাটাই হচ্ছে আকীদা। এখন বেদাতি আকীদার মধ্যে কিছু লোক বলছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, তাহলে এটা বিদাতি আকীদা। তো এখানে আমি যদি মনে করি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি নয়, আমাদের মতোই মানুষ ছিলেন এবং তার প্রতি ওহী হতো, কোরআন মাজিদে অসংখ্য জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন। তো এখানে কিন্তু আল্লাহর যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তৈরি সৃষ্টিগত যে বৈশিষ্ট্য, সেটা যে মাটির তৈরি, সেটা যদি আমরা বিশ্বাস রাখি, এখানে কিন্তু করার কিছু নেই। আল্লাহ রাসূল, কিছু লোকের বিশ্বাস আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন। তো গায়েব জানতেন, ওরা কিন্তু সেই হিসাবে কোনো আমল করে না, কিন্তু ভ্রান্ত আকীদা থাকার কারণে তার আমল বরবাদ হয়ে যাবে। আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমে গায়েব ছিল না, যেটা কোরআন মাজিদে বর্ণিত হয়েছে 4-5টা আয়াতে, তা আমরা যদি এটাকে বিশ্বাস করি, তো বিশ্বাস করার পরে এর উপরে কোনো কাজ নেই, কোনো কাজ করা বোঝাচ্ছে না, শুধু এটাকে আমার অন্তরে সুস্পষ্টভাবে স্থাপন করে দেওয়া, আমার আকীদায় তৈরি করে দেওয়া, বিশুদ্ধ আকীদা তৈরি করে দেওয়া। এই শুদ্ধ আকীদা যখন তৈরি হয়ে যাবে, তখন আমি যে আমলগুলো করব, সে আমলগুলো যদি তাওহীদি আমল হয়, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমর্থিত আমল হয় এবং আল্লাহর জন্য খাস যদি হয়ে যায়, তাহলে সেই আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে এবং সেটা আমলুস সলিহাত হবে। কোরআন মাজিদের মধ্যে অসংখ্য জায়গায় আমলুস সলিহাত বলা হয়েছে, শুধু আমল বলা হয়নি এই কারণে যে আমল মানুষ ইচ্ছা মতো করতে পারে, কিন্তু আমলুস সলিহাতের অর্থ হচ্ছে এই যে আমলটা হবে আল্লাহর জন্য, লিল্লাহি রাব্বিল আলামিন, এটা খলুসিয়ত থাকতে হবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৈরি থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনভাবে বলেছেন, করেছেন, সাহাবীরা যেমনভাবে করেছেন, সেইভাবে আমাদেরকে করতে হবে। সেই আমলটা হচ্ছে আমলুস সলিহাত এবং সেটাই কার্যকর হবে এবং আখিরাতের আমাদের পাথেয় হবে। এখন কথা হচ্ছে, এই শুদ্ধ আকীদার ভিত্তি তাওহীদের উপর হলো এবং এই শুদ্ধ আকীদা কাদের ছিল, কাদের থেকে আমাদের আকীদা গ্রহণ করতে হবে, 1 নম্বর প্রশ্ন। এবং কাদের মানহাজ আমাদের গ্রহণ করতে হবে। কথাটা এই কারণে হচ্ছে যে আমাদের যা চারিত্রিক বৈশিষ্ট্য, এখন আমলগত বৈশিষ্ট্য, আকীদাগত বৈশিষ্ট্য যে বিভ্রান্তি দেখা দিচ্ছে, সেই জন্য সেই পরিস্থিতিতে এখন আমাদের এই প্রশ্ন উঠছে যে আমাদেরকে কোন আকীদা গ্রহণ করতে হবে, কোন মানহাজ গ্রহণ করতে হবে। আকীদা গ্রহণ করা এবং মানহাজ গ্রহণ করার যে একটা চূড়ান্ত উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর ভালোবাসা, আল্লাহর মহাব্বত, আল্লাহর মাগফিরাত, রহমত এবং সর্বশেষ হচ্ছে নাজাত। এই কটা উদ্দেশ্যকে সামনে রেখে আমাদেরকে শুদ্ধ আকীদা,
শুদ্ধ আকীদার বর্ণনা খুব সংক্ষেপে করলাম, বেশি করার সময় নেই। শুদ্ধ আকীদা আমাদের নিতে হবে সাহাবীদের কাছ থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে, কোরআন মাজিদ থেকে, সহিহ হাদিস থেকে আমাদের আকীদা গ্রহণ করতে হবে। যে সমস্ত কথা কোরআন মাজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত শুদ্ধ আকীদার কথা বলেছেন, সাহাবীরা যেভাবে শুদ্ধ আকীদা পোষণ করতেন, সেই আকীদা, সেই বিশ্বাস আমাদের মধ্যে আনতে হবে। তাহলেই আমাদের আমল যে আছে সে আমলগুলো আমলি সলিহাত হবে। আমলে যদি কিছু ত্রুটিও হয়ে যায়, কিছু অক্ষমতার কারণে, জ্ঞানের অভাবে, স্বল্প জ্ঞানের অভাবে, আল্লাহ সেটাকে মাফ করে দেবেন। কিন্তু আকীদায় যদি আপনার ত্রুটি থাকে, তাহলে সেই ত্রুটিজনিত আকীদার কারণে শুদ্ধ আমলও আপনার বরবাদ হয়ে যাবে। আর একটা বলা বাহুল্য যে শুদ্ধ আকীদা যদি তৈরি না হয়, তাহলে শুদ্ধ আমল তার পক্ষে কোনো মতেই সম্ভবপর নয়। সেই জন্য শুদ্ধ আকীদা আমরা নেব কোরআন মাজিদ থেকে, সহিহ হাদিস থেকে, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এবং সাহাবীদের কাছ থেকে। সাহাবীরা যেভাবে আকীদা পোষণ করতেন, সেই আকীদা আমাদের গ্রহণ করতে হবে। মানহাজটা কার নেব? এই সহিহ আকীদার উপরে প্রতিষ্ঠিত সাহাবীরা যে মানহাজের উপরে ছিলেন, সেই মানহাজটা আমাদের গ্রহণ করতে হবে। কীরকম মানহাজ তাদের ছিল সেটা যদি আমরা একটু খুব সংক্ষেপে ব্যাখ্যা করি, সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমল করেছেন, যেভাবে মানুষের সঙ্গে ব্যবহার করেছেন, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, ব্যক্তিগত জীবনে যে সমস্ত কাজগুলো করেছেন এবং যেভাবে ইবাদত করেছেন, সেই ইবাদতটাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা হুবহু অনুকরণ করেছেন। বলা যেতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলকে তারা গ্রহণ করেছেন, একেবারে হুবহু বা জেরক্স করে নিয়েছেন বলা যেতে পারে। তো সেই জেরক্সটা যে মানুষ গ্রহণ করে নিতে পারবে, অর্থাৎ সেই যে মানহাজকে গ্রহণ করে নিতে পারবে, সেই তারাই কিন্তু পারলৌকিক সাফল্য লাভ করতে পারবে। এখন কথা হচ্ছে যে তাদের মানহাজটা কেমন ছিল, যে কিভাবে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য এবং অনুসরণ করতেন। তারা দুভাগে বিভক্ত, দুটো জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত ছিল, সুন্নাত ফিল আদাত এবং সুন্নাত ফিল ইবাদাত। তো সুন্নাত ফিল আদাতটা কীরকম ছিল, যে সুন্নাত ফিল আদাতটা যদি, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কাজগুলো যেগুলো ইবাদতের বাইরে ছিল, সেই কাজগুলো যখন সাহাবীরা করতেন এই কারণে যাতে করে সুন্নাত ফিল ইবাদতটা সহজ হয়ে যায়। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, মুয়াবিয়া ইবনে কুররা এবং কুররা ইবনে ইয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত হতে গেছিলেন ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য। বায়াত হওয়ার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকালেন, দেখলেন তার বোতাম খোলা আছে জামার। তো উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে তারপর থেকে মুয়াবিয়া ইবনে কুররা এবং তার সন্তানকে শীতে, গ্রীষ্মে, ঠান্ডার সময়তে সে কেঁপেছে, তবুও কিন্তু বোতাম লাগায়নি, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি এভাবে দেখেছেন। তো এই হাদিসটা আছে 3578 তিরমিজির, আবু দাউদের 4082। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ঘটনা আছে, সেটা হচ্ছে তিনি একবার উটের উপরে উঠে নামাজ পড়ছিলেন। তো তাকে বলা হলো যে তুমি কী ব্যাপার, উটের উপরে উঠে নামাজ পড়ছো? তখন তিনি বললেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াফআলু, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম করে নামাজ পড়তে দেখেছি, সেই জন্য এটা করছি। তো ইবনে খুজাইমা 779 নম্বর হাদিস, এবং এটা আবু ইয়ালাতে এসেছে 5641 নম্বর হাদিস। তো এরকম অনেক ঘটনা আছে। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বাজারের কাছে একটা জায়গায়, বাজারের ঠিক মধ্য রাস্তায় বসে পায়াচারি করছে। তখন সাহাবীরা যাওয়ার সময় দেখলেন যে ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়াচারি করছেন, আবার আসার সময় দেখছেন। জিজ্ঞেস করছেন, কী ব্যাপার, তুমি এরকম করছো কেন? এখানে তুমি বাজারও যাচ্ছ না, আবার বাড়িও যাচ্ছ না। তো বললে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখেছিলাম ঠিক এই জায়গাটাতেই তিনি পায়চারি করতেন। কেন পায়চারি করেছেন এটা আমার জানা দরকার নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন বলে করছি। তো এখানে একটা উদ্দেশ্য দেখুন, যে ওই বোতাম খোলার ব্যাপারটা, এবং সেই যে রাসূলুল্লাহ ইবনে উমার যে রাস্তায় পায়চারি করছিলেন, এখানে কিন্তু কোনো নেকির তারা আশা করেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন বলে করছি,
খাবার ব্যাপারে একবার আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা এক দর্জির বাড়িতে নিমন্ত্রণে গিয়েছিলাম। তো সেখানে গিয়ে দেখলাম যে সে ব্যক্তি আমাদের রুটি এবং মাংস এবং তার সাথে লাউয়ের ঝোল করেছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখলাম যে লাউগুলোর যে অংশগুলো আছে, পিসগুলো আছে, সেগুলোকে হাতড়ে হাতড়ে তুলে তুলে খাচ্ছেন। তো তারপর থেকে আমরা বাজারে গেলে পরেই লাউ কিনতে শুরু করলাম এবং লাউ খেতে শুরু করলাম, এবং আমার মুখ থেকে যারা শুনলো তারাও লাউ কিনতে শুরু করলো। তো এই হাদিসটা সহিহ বুখারীর 2092 এবং আপনার সহিহ মুসলিমও হাদিসটা এসেছে 2041 এবং মিশকাত রাশেদা 364 পৃষ্ঠায় হাদিসটা এসেছে। এই হাদিসটার ব্যাখ্যা হলো এই যে খাদ্যের রুচি কিন্তু মানুষের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে খাওয়ার রুচিটাকেও মিলিয়ে নিতেন যেন একটু ভুল না হয়। তো কিভাবে তাদের খাওয়ার রুচিটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলিয়ে দিতেন? সে যদি লাউ পছন্দ না করে কোন এক সাহাবী, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ পছন্দ করেছেন, এটা তো গুনার কোনো ব্যাপারই নেই, কিন্তু নেকি মনে করেও নাই। তারা চেয়েছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যেন আমার প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা জিনিস যেন মিলে যায়, এমনকি খাওয়ার রুচিটাও মিলে যায়। আর খাওয়ার রুচিটা এরকম করে সব প্রত্যেকটা জিনিস যখন মিলে যাবে, তখন আমার ইবাদত করা, আমার জন্য ইবাদতের যে সুন্নাতগুলো আছে আমার জন্য সহজ হয়ে যাবে। যে লোক দেখবেন, একটা উদাহরণস্বরূপ বলছি, যে লোক তাহাজ্জুদ পড়ে, নফল নামাজ বেশি বেশি করে পড়ে, তার কিন্তু ফরজ নামাজ কাজা কোনদিন হয় না, ছুটে যায় না। কারণ এই যে ফরজ নামাজটা, এটাকে নফল নামাজ দিয়ে শক্ত করে মজবুত করে ধরা হয়েছে। তো সাহাবীরা এইভাবে কাজ করতেন, এত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে কথা তারা ছিলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নেই, তিনি আমিরুল মুমিনিন। এক সময় তিনি ওযু করছিলেন, ওযু অবস্থায় একটা বিশেষ সময় তিনি একটা মুচকি হাসি দিলেন। উপস্থিত সাহাবীরা বললেন, হে আমিরুল মুমিনিন, এখানে তো কোনো হাসির কথা বলা হয়নি, আপনি হাসলেন কেন? মুচকি হাসিটা কেন দিলেন? সাহাবীদের কৌতূহল। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন আমি এই জায়গাটাতে বসে ঠিক ওযুর এইরকম অবস্থায় মুচকি হাসি দিতে দেখেছিলাম, সেই জন্য এই মুচকি হাসিটা দিলাম। এটারই নাম হচ্ছে অনুকরণ, অনুসরণ, ইত্তেবা। এই ইত্তেবা যারা করেছিলেন তাদের আকীদা কত মজবুত ছিল আর তাদের মানহাজ কত মজবুত ছিল। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে বিশ্বাস করতেন, একটা হাদিস বলি, তাহলে মানহাজটা বুঝতে আপনাদের সুবিধা হবে। একজন বেদুইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা ঘোড়া বিক্রি করেছে। কাইস বিন সাওয়া সেই লোকটার নাম। বিক্রি করার পর হঠাৎ তার দু একদিন পরে এসে বলছে, ঘোড়াটা আপনি ফেরত দেন, আপনার কাছে আমি ঘোড়া বিক্রি করিনি। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে বিক্রি করেছেন। আর সেখানে উপস্থিত ছিলেন এই কথা বলার সময় খুজাইমা ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। খুজাইমা ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে, ওহে, এটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কাছে ঘোড়াটা কিনেছেন ন্যায্য পয়সা দিয়ে, তুমি আবার অস্বীকার করছো কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুজাইমা রাদিয়াল্লাহু তাআলার মুখের দিকে তাকিয়ে বললেন, খুজাইমা, আমি যখন ঘোড়াটা কিনি তখন তো তুমি উপস্থিত ছিলে না, তুমি কেমন করে সাক্ষীটা দিয়ে দিলে? তখন তিনি উত্তরে বললেন, ইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন মিথ্যা কথা বলেনি আর কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। এই জন্য আমি উপস্থিত থাকি আর না থাকি, এ কথা সত্য যে আপনি ঘোড়াটা কিনেছেন। সেই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘোষণা দিয়ে দিলেন, খুজাইমা ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোনো সাক্ষী দিবে তো দুইজনের সাক্ষী, তিনি একাই সাক্ষী দিলে তার দুইজনের সাক্ষী ধরা হবে। তখন তাকে ডবল সাক্ষীওয়ালা সাহাবী বলে তার একটা নাম পড়ে গেল। 3607 আবু দাউদের হাদিস, আর 4547 হচ্ছে আপনার নাসাইর হাদিস। তো এই কথা, এই যে এতটা বিশ্বাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছিল, তাদের আকীদা কি ছিল? আরেকটা হাদিস বলি, সহিহ বুখারীর 3471 এবং সহিহ মুসলিমের 2388 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একটা উট নিয়ে সাহাবীদের সামনে গল্প করছেন যে একটা লোক একটা গরু নিয়ে যাচ্ছে এবং গরু তার পিঠে উঠে গেছে
এবং গরু তখন কথা বলছে যে আমাকে কিন্তু বাহনের জন্য নয়, আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন তোমার হাল চাষ করার জন্য। তখন উপস্থিত সাহাবদের মধ্যে বলে উঠলেন, গরুও কথা বলে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি বিশ্বাস তো করি, উমর ফারুক এবং আবু বকর সিদ্দিকও বিশ্বাস করেন। অথচ আবু বকর সিদ্দিক ও উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সেখানে উপস্থিত ছিলেন না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিশ্বাসটাকে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে যে তারা বিশ্বাস করে, অসাক্ষাতেও বিশ্বাস করবে, তাহলে বিশ্বাসের জায়গাটা কোন জায়গায় ছিল? এই জায়গায় যাদের এই আকীদা যাদের ছিল, তাদের মানহাজটা কিরকম হতে পারে? সেই মানহাজ আপনাকে গ্রহণ করতে হবে। সেই মানহাজ কি মানহাজ? অনেক এসেছে যে এটাকে আহলে হাদিস বলা হয়েছে। কেন? কোরআন এবং সহিহ হাদিস যারা মানে তারাই আহলে হাদিস। সাহাবীদেরকে আহলে হাদিস বলেছেন। ইমাম সাবি রাহিমাহুল্লাহ, যিনি 500 জন সাহাবীকে চোখে দেখেছেন এবং 48 জন সাহাবীর কাছ থেকে হাদিস শিক্ষা গ্রহণ করেছেন। হেদায়াত প্রথম খণ্ডে এই হাদিসটা এসেছে, এই বর্ণনাটা এসেছে। তিনি বলেছেন যে আমি আহলে হাদিস ছাড়া অন্য কারোর কাছে হাদিস গ্রহণ করতাম না। আমি যখন বর্ণনা করি তখন আহলে হাদিস বর্ণনা করি। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলছেন, আর আমাদের অবস্থার এই উক্তিটা বর্ণনা করছি। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলছেন, ইজা রাআইতু রাজুলাম মিন আসহাবিল হাদিস ফাকাআন্নী রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়া। তিনি বলছেন যে আমি যখন কোনো আহলে হাদিসে কোনো মানুষকে দেখি, তখন যেন আমি মনে করি যে সত্যিকারের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি জীবিত দেখছি। এটা কাদের মানহাজ ছিল? এটা ছিল সাহাবীদের মানহাজ। সেই জন্য আবু হুরায়রা বলছেন, তিনি নিজেকে আউয়ালুল আসহাবিল হাদিস বলে দাবি করেছেন ফিদ দুনিয়া, এই কথা বলেছেন। তাজকিরাতুল হুফাজ, ইমাম জাহাবির লেখা বই, তাতে লেখা আছে যে তিনি নিজেকে প্রথম আহলে হাদিস বলে দাবি করেছেন। এক কথায় বহু প্রমাণ আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে আহলে হাদিস বলা হয়েছে, কারণ তারা কোরআন এবং সহিহ হাদিস ছাড়া কিছু মানতেন না। তো এই কোরআন এবং সহিহ হাদিস মানার পরে যে মানহাজটা তৈরি হয়েছে, সেটা সাহাবীদের মানহাজ, অর্থাৎ আহলে হাদিস মানহাজ। এই আহলে হাদিস আজকে আমরা আহলে হাদিস দাবি করা সত্ত্বেও আমাদের পজিশন কোথায়? বিভিন্ন হাদিসগুলোকে যদি আমরা থার্মোমিটার বা মানদণ্ড হিসাবে যদি আমরা গ্রহণ করি, তাহলে আমরা বুঝতে পারবো আমরা কোথায় দাঁড়িয়ে আছি। আল্লাহ সাহাবীদের কাছ থেকে ঈমান নিতে বলেছেন, বলা বাহুল্য রসুলের কাছ থেকে নয়। কারণটা হচ্ছে রসুলের ঈমান মতো কেউ ঈমান আনতে পারবে না, সাহাবীরা পারেন। সেই জন্য সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 37 আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক। আল্লাহ বলছেন, তারা যদি তোমাদের মতো ঈমান আনে তাহলে তারা হেদায়েত পাবে, আর যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে তারা বিরোধিতা করলো। এক কথায় তারা এবং তোমরা কারা? তারা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যারা অমুসলিম ছিল এবং রোজ কিয়ামতের আগে পর্যন্ত যত লোক জন্মগ্রহণ করবে এটা তারা, অর্থাৎ আমরাও তার মধ্যে শামিল আছি। এই আমরা সকলেই যদি সাহাবীদের মতো ঈমান আনি তাহলে হেদায়েত পাবো। এটা কার নির্দেশ? শর্ত দেওয়া হয়েছে যদি ঈমান সাহাবীদের মতো না হয় তাহলে তারা হেদায়েত পাবে না। এখন আমরা এই আয়াতে কারিমাটাকে যদি আমরা একটা মানদণ্ড, একটা স্কেল হিসাবে গ্রহণ করি, থার্মোমিটার হিসাবে দেখি, তাহলে আমরা একটু লাগিয়ে দেখি না আমাদের ঈমান কোন জায়গায় দাঁড়িয়ে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সম্বন্ধে বলছেন যে মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা জাবিহাতানা ফা যালিকাল মুসলিমুল্লাযী লাহু জিম্মাতুল্লাহি ওয়া জিম্মাতি রাসূলিহি। সহিহ বুখারী 391 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা সালাতানা, যারা আমাদের মতো করে নামাজ পড়ে, আমাদের কিবলাকে মেনে নেয় এবং আমাদের জবাই করা খাবার খায়, তারাই মুসলিম। তাহলে এখানে চিন্তা করা যাক ব্যাপার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতানা অর্থাৎ এখানে না অর্থাৎ আমাদের কথাটা ব্যবহার করেছেন। এই কারণে এই ব্যবহার করার উদ্দেশ্য হলো
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্টিফিকেট দিচ্ছেন সাহাবীদের সালাতকে, যে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে সালাত আদায় করেন। সেই জন্য বললেন মান সাল্লা সালাতানা সালাতানি, কিন্তু কথাটা না বলে আমার মতো না বলে আমাদের মতো কথাটা বললেন, অর্থাৎ সাহাবীদেরকে জুড়ে দিলেন। এক্ষেত্রে বোঝা যাচ্ছে সাহাবীদের মানহাজ হচ্ছে বিশুদ্ধ মানহাজ, যে মানহাজ আমাদেরকে গ্রহণ করতে হবে। এখন প্রশ্ন হলো, আর 2 মিনিটের মধ্যে সেরে দিচ্ছি, সেটা হচ্ছে যে এই মানহাজ থেকে মানুষ বেরিয়ে যায় কেন? মানুষের কি এমন স্বার্থ আছে? আপনারা জানেন 37 হিজরিতে উসমান গনি রাদিয়াল্লাহু আনহুকে যেভাবে হত্যা করা হয়েছিল, হত্যা করার পরে 4টা মাযহাব তৈরি হয়ে গেছিল, শিয়া, খারেজি, জাহামিয়া, মুতাজিলা, এগুলো সব তৈরি হয়ে গেছিল সেই সময়। তো মানুষ কেন চলে গেল? এই মানহাজ তাকে ভালো লাগলো না কেন? এত মজবুত, এত কোরআন এবং হাদিসের সুস্পষ্ট দলিল থাকা সত্ত্বেও তারা চলে গেল কেন? এই কেন উত্তরে প্রথমটাই বলি, মানুষের 2টো সত্তা আছে। আল্লাহ মানুষকে যে সৃষ্টি করেছেন, একটা সৃষ্টিগত সত্তা, অর্থাৎ আল্লাহর সৃষ্টিগত ইচ্ছা, আর একটা হচ্ছে শারঈ ইচ্ছা, অর্থাৎ শরীয়তে ইচ্ছা। যেমন আল্লাহ মানুষকে সৃষ্টি করে দিয়েছেন, তারা একটা শারীরিক শক্তি দিয়েছেন, যৌন ক্ষমতা দিয়েছেন, চোখের শক্তি দিয়েছেন, হাতের শক্তি দিয়েছেন। এই হাত দিয়ে তিনি আল্লাহর ইবাদত করবেন, ভালো কাজ করবেন, মুখ দিয়ে ভালো কথা বলবেন, ভালো কাজ করবেন। এই মুখে এটা হলো আল্লাহর শারঈ ইচ্ছা, এটা আল্লাহ চাই, এই জন্য শরীয়ত দেওয়া হয়েছে। আর সৃষ্টিগত বৈশিষ্ট্য হলো এই যে তাকে একটা স্বাধীনতা দেওয়া আছে। ওই হাত দিয়ে তিনি একটা ভালো কাজ করলেন, নামাজ পড়লেন, একটা মানুষকে সাহায্য করলেন, ওই হাত দিয়ে ওই ব্যক্তি আবার কাউকে গালে চড়ও দিতে পারে, এটা তার স্বাধীনতা। তো উদাহরণস্বরূপ একটা বলি, মিস্ত্রি যখন একটা ছুরি তৈরি করে, হাঁসুয়া তৈরি করে, তার উদ্দেশ্য থাকে, সৃষ্টিগত উদ্দেশ্য হলো এটা দিয়ে সে সবজি কাটবে বা ঘাস কাটবে বা গাছের ডালপালা কাটবে। কিন্তু শরীয়ত তার এটা হচ্ছে তার শরীয়তে ইচ্ছা, আসল উদ্দেশ্য। কিন্তু সৃষ্টিগত উদ্দেশ্য হলো এই যে সেই হাঁসুয়া দিয়ে মানুষের গলাও কেটে দিতে পারা যায় ঘাস কাটার সঙ্গে সঙ্গে। তো এইভাবে মানুষ মানে বিচ্ছিন্ন হয়ে যায়, তার স্বাধীন সত্তাকে যখন ব্যবহার করে, প্রবৃত্তি অনুসরণ করে, তখন সে বিচ্ছিন্ন হয়ে যায়, বিভিন্ন দল তৈরি করে। এইভাবে তখন থেকে যে শুরু হয়েছে, কিয়ামত পর্যন্ত বিভিন্ন দল তৈরি হবে। তো দল তৈরি হবে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 72 দলের কথা বলে দিয়েছেন জাহান্নামে যাবে, একটা দল জান্নাতে যাবে। তো তাহলে তো এটা তো আমাদের অপরাধ নেই। কিন্তু আল্লাহ যে বলেন ওয়াতাসামু বিহাবিলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, এটা আল্লাহর শরীয়তে ইচ্ছা। এই ইচ্ছাকে আমরা ছেড়ে দিয়ে বিভিন্ন দলে চলে যাই। আর বিভিন্ন দল, বিভিন্ন লোক বিভিন্ন যুগে বিভিন্ন রকমের ফাঁদ পেতে থাকে। গোলাম মোহাম্মদ মির্জা যেমন, 2-1 মিনিট আপনাদের বেয়াদবি করছি, যে মানুষ ভাষণ শুনে পাগল হয়ে যায়। গোলাম মোহাম্মদ মির্জা একজন ভণ্ড, সে নবী দাবি করেছিল, তার হাজার হাজার সমর্থক হয়ে গেছিল। কোরআন মাজিদ জানে না ও নবী দাবি করেছিল? কোরআন মাজিদে কি নেই? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়ালাকিন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম। এটা পরিষ্কার আহজাবের 40 নম্বর আয়াতে বলছে আর কোনো নবী আসবেন, অথচ সে নবী দাবি করেছে, নবীর অসংখ্য সমর্থক হয়ে গেছে। তো এই দোয়ালগুলোকে বুঝতে না পারে ভাষণ, শুধু 2-1 উদাহরণ দিয়ে ছেড়ে দিচ্ছি। ইমাম শাওকানি সারা বিশ্বের মধ্যে নাম করা একজন সহিহ মুসলিমের ভাষ্যকার, সারা লিখেছেন। একজন শিয়ার এমন সুন্দর ভাষণ শুনলো, আকৃষ্ট করে দিল সে ভাষণ, সে শিয়া হয়ে গেল। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ওস্তাদ ছিল আলী ইবনে জুদআন, সে একজন শিয়ার ভাষণ শুনে শিয়া হয়ে গিয়েছিল। আসলে এমন করে কতগুলো মনোমুগ্ধকর যুক্তি দেয় এবং আকর্ষণীয় বক্তব্য দেয়, তখন মানুষ নিজের জ্ঞান শূন্য করে সে চলে যায়। তো এরকমভাবে বিভিন্ন দলে মানুষ চলে যায় না বুঝে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝার, সঠিক আকীদা, অর্থাৎ সালফে সালেহিনদের আকীদা, সাহাবীদের আকীদা আমাদের গ্রহণ করা তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। এবং আমাদেরকে
সালাফি মানহাজ, সাহাবীদের মানহাজ হুবহু অনুকরণ করা, হুবহু আমল করা আল্লাহ তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আর যারা আমাদের অসুস্থ আছে তাদেরকে আল্লাহ তুমি সুস্থ করো। আমাদের এই মসজিদে কতগুলো ছেলে বাড়ি ঘর ছেড়ে চলে এসেছে, বাবা মাকে ছেড়ে, ভাই বোন আত্মীয় স্বজন সবকে ছেড়ে একটা বুক ভরা আশা নিয়ে তারা এসেছে, লেখাপড়া করছে, কেউ পরীক্ষা দেওয়ার জন্য কম্পিটিটিভ। আমি যদিও দোয়া করতে বলেছিল কিছু ছেলে, আমি করেছিলাম মক্কাতে গিয়ে, এখনও আবার করছি। সেই ছেলেগুলোকে আল্লাহ তুমি তাদের রোজগারের উপায় প্রশস্ত করে দাও, আল্লাহুম্মা আমিন। তারা যেন প্রত্যেকেই দ্বীন এবং ইসলামের খিদমত করে এবং সালাফি মানহাজ, সালাফি আকীদা গ্রহণ করে এবং দোয়া করে। তারাও, আমরাও দোয়া করছি, আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আর কিছু কেউ কয়েকজন দোয়া করতে বলেছেন। একজন আমাদের বগলাদহর আমাদের ইমাম সাহেবের একজন বিহাইন অসুস্থ, আজকে অপারেশন হচ্ছে, একটু দোয়া করি আল্লাহ যেন সুষ্ঠুভাবে সাফল্য পাই, যেন তার অপারেশনে সুস্থ হয়ে যেন বাড়ি ফিরে আসে। আর একজন মহিলা, তার চক্ষু অপারেশন হবে, ফাতেমা, আল্লাহ তার চক্ষুটাকে তুমি সঠিকভাবে অপারেশন করে দিও এবং টাকা পয়সার ব্যবস্থা তুমি জোগাড় করে দিও আল্লাহ। এবং সে ব্যাপারে সে একটা আবেদনও করতে বলেছে, যেখানে উপস্থিত লোকেরা যদি আল্লাহর রাস্তে কিছু দান করে, 8 থেকে 10,000 টাকা নাকি তার খরচ, এইভাবে একটা দিয়েছে। তো আপনারা যদি কিছু আলাদাভাবে আপনারা দান করেন তার খুবই ভালো হয়। আল্লাহ আপনাদের দানকে কবুল করবেন ইনশাআল্লাহ, এবং আল্লাহ আপনাদের দান করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।